আরাবুল জেল থেকে বেরিয়ে এসে এলাকা কিন্তু উনি একা গুটে কেন আপনারা জানেন যে ভাঙড়ে রাজ্জাক খানকে হত্যা করেছে। তৃণমূলের কর্মী রাজ্জাক খানকে হত্যা করেছে, আইএসএফকে ফাঁসানোর চক্রান্ত। কিন্তু আরাবুল উনি বলছে রাজনীতি দলে এসে আমার একটা ভাই তৃণমূলের তৃণমূলের আমাদের তৃণমূলের সভাপতি, ওনাকে রাজনীতির জন্য ওনার প্রাণটা ওনাকে হারাতে হলো। কিন্তু ভাই বলা বলি কথা, বাংলার মানুষ কিন্তু এলাকার নতুন চমক, নতুন মুখ, নতুন চমক, নতুন মুখ বাংলা 2026-এ দেখতে চাইছে। তো ভাই একটু কমেন্ট করবেন, যে যেখান থেকে আছেন। মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ভাইকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই। ভাই একটু কমেন্ট করবেন। আপনারা জানেন যে আমি আইএসএফ মিডিয়া আমি ফুরফুরা এফএস আনারুল মিডিয়া লাইভে আমি আসি, যেহেতু কয়েকদিন ধরে আমি মুর্শিদাবাদ মিডিয়া লাইভে আসেছি। কেন প্রত্যেকটা ভাইদেরকে অবশ্যই বলবো, আমি কালকেও আমি মুর্শিদাবাদ মিডিয়া লাইভে এসেছিলাম, আজকেও এসেছিলাম, কিন্তু সত্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য। তো ভাই আপনারা যেখান থেকে মূল্যবান মতামত জানাবেন। ওই আরাবুল চোখের পানি ফেলে উনি মিডিয়ার মুখোমুখি চোখের পানি ফেলে উনি কেঁদেছে। কেন কেঁদেছে? বলছে এই রাজনীতিতে এসে আমার ভাই তৃণমূলের সভাপতি ভাঙড়ের 3 নম্বর গলাকে ওনাকে হত্যা করা হয়েছে, 5টা গুলি মারা হয়েছে ওনাকে। কয়টা? 5টা গুলি মেরে তার বডিকে ঝাঁঝরা করা হয়েছে। তার সাথে সাথে ওনাকে যে পুরো দিকে কোপায় না, সেভাবে ওনাকে কপিয়ে ওনাকে মারা হয়েছে। একজনে মারেনি, বেশ কয়েকজন মেরেছে। কিন্তু বলা বলি কথা ভাইজান, সে আপনারা জানেন যে ক্যানিং পূর্বের শওকত মোল্লা উনি কিন্তু ডাইরেক্ট নওশাদকে ধরছে। ক্যানিং পূর্বের যে শওকত মোল্লা উনি কিন্তু নওশাদকে ডাইরেক্ট ধরছে, অথচ তৃণমূলের কর্মীকে ধরেছে। বলছে আমাদের 2023-এ আমাদের একটা সভাপতি ছিল, 2023 থেকে আমাদের আর দলে উনি নেই। কিন্তু শওকত মোল্লা যে কথাগুলো বলছে, পেছনে কিন্তু ওই আসামি আছে, আর যে মার্ডার করেছে সেও কিন্তু ছিল, আর যে আসামি সেও ধরা পড়েছে। শওকত মোল্লা বলছে এগুলো সব এরা আইএসএফে এরা যুক্ত আছে, আইএসএফের উস্কানিতে আমার রাজ্জাক খান ভাইকে, আমার তৃণমূলের সভাপতিকে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আরাবুলের চোখ খুলে গেছে। বলা বলি কথা ভাইজান, আরাবুলের চোখ খুলে গেছে। আরাবুল মনে 2026-এ বিধানসভাতে আমার মনে যে আইএসএফের সাথে বামফ্রন্ট, সিপিএমের, কংগ্রেসের সাথে জোট হবে। আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী বাংলাতে কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু বাংলার মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছে আইএসএফের দলটা। আর বামফ্রন্ট, সিপিএমের সাথে কংগ্রেস, আইএসএফ জোট করছে। কেন? সামনে বিধানসভা ভোটে 294টা সিট, 294 সিট। তার সাথে সাথে আরাবুল আইএসএফে যোগ দিচ্ছে। আরাবুল যদি আইএসএফে যোগ দেয়, তাহলে আরাবুলের যে অনেক কটা যে তৃণমূলের কর্মী আছে, উনি বেশ কয়েকদিন রাজনীতি করেছে। আচ্ছা, সে রাজনীতি নিয়ে কি দলটাকে নিয়ে কি উনি কি আইএসএফে যোগ দেবে? ভাই একটু কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আইএসএফে কি ওই আরাবুল যদি আইএসএফে যদি যোগ দেয়, তো ওনার যতটি টিম আছে সবাইকে নিয়ে কিন্তু উনি কিন্তু যোগ দিবে। কিন্তু ওনাকে কিন্তু বেশ কয়েকদিন কিন্তু জেলে লকআপে ছিল, যেহেতু তৃণমূলের ভালো একটা নেতা ছিল। তার সাথে সাথে ওই ভাঙড়ে অনেক কিছু বম ব্লাস্ট, গুলি ফায়ার, মারামারি, কাটাকাটি, দাঙ্গা সমস্ত জিনিস বলে আরাবুল করতো। এই জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, ওনাকে লকআপে রাখা হয়েছিল। তিনি কিন্তু জামিন পেয়ে গেছে, আজকে অনেক কদিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল। কিন্তু 2026-এ বিধানসভা ভোটের আগে আরাবুল আইএসএফে যোগ দিচ্ছে। কেন আপনারা জানেন যে মুর্শিদাবাদ মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরে, এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরে, ফুরফুরা আইএসএফ চ্যানেলটি আমি প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমি 3টা চ্যানেল থেকে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি যে আরাবুল যদি আইএসএফে যোগ দেয়, তাহলে আপনারা একটু কমেন্ট করবেন কতটি তৃণমূলের কর্মীরা আইএসএফে যোগ দিবে। ভাই একটু কমেন্ট করবেন। প্রায় মোটামুটি 129 জন দেখছে, মাত্র 18টা লাইক হয়েছে। এখন তো ভাই মোটামুটি 100টা লাইক কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা করেননি। একটু কমেন্ট করবেন। 2026-এ নওশাদ সিদ্দিকী 294টা সিটের মধ্যে ভাঙড়ে কিন্তু নওশাদ 100-র মধ্যে 100 পাঠিয়ে দিবে। আমাদের ফুরফুরা শরীফে ওয়াইজি
পীরজাদা তহা সিদ্দিকী চাচা যান, উনি কিন্তু